আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন আই রিভার ফেস্টিভ্যালে। তো বলেছিলাম যাব, তো আমরা সবাই রেডি। হ্যালো, আমরা সবাই রেডি। ঠান্ডা আছে আজকে ঠান্ডা আছে, গাড়িতে উঠবো, উঠে সোজা লোকেশনে গিয়ে দেখা হবে আজকে। টাটা মামা, টাটা। এখন টাউনশিপের গেট পেরিয়ে চলে এসেছি। এই মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করছিল, একদম আমার কোলে বসছিল না। এবারে আমরা আই রিভার ফেস্টিভ্যালের ওখানে গেট হয়েছে, গেট দিয়ে ঢুকবো। তো চলো। ওয়েলকাম টু আই রিভার ফেস্টিভ্যাল, এটা এন্ট্রি পয়েন্ট। গাড়ি পার্কিং এ 150 রুপিস গাড়ি। আর একটা পিলপিলি, মানে এখানে টোটোকে না পিলপিলি বলে, তো সেটাতে 100 টাকা নিচ্ছে। আর এগুলো জানা নেই, ওটা বলছিল সেই জন্য শুনেছি। বাইক তাহলে 50 হবে। এই ওই 50 ওইরকমই হিসেব করে নিচ্ছে, হয়তো যাই না। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন মেলার মধ্যে ঢোকা যাক, এখনো মেলায় ঢুকেনি। এর মধ্যে না এত ভিড়, আমাদের গাড়ি তো কোথায় রেখে আসছি, এরই মধ্যে এত ভিড়। ভাবছি আরও আগে বেরোলে ভালো হতো। ভিড় হবেই না, এত বড় মেলা সবসময়ই ভিড়। যাও যাক, চলো। সানসেট হচ্ছে। টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। এই যে গেট, ওখানে মনে হয় টিকিট কাটতে হবে। এন্ট্রি ফিজ মনে হয় কিছু একটা নিচ্ছে। হ্যাঁ, এন্ট্রি ফিজ দিয়ে ওখানে ঢুকতে হবে। ও এন্ট্রি টিকিট ফিজ 20 রুপিস পার পারসন। জেন্টস লেডিসের আলাদা কাউন্টার, তো 20 টাকা করে নিচ্ছে এখানে। 20 রুপিস পার পারসন। এখানে লেডিস আর জেন্টস দুটো কাউন্টার, মানে দুটো সেকশন ভাগ করে দিয়েছে। তিনটে করে কাউন্টার রয়েছে। ভিড় নেই, ভিড় হলে ভিড় হবে, সমস্যা হবে, সেই জন্য ঠিকই করেছে, আলাদা সেকশন করে দিয়েছে। তো এই তো মেলার এক ঝলক। বাইরে ওটাও কিছু কিছু নিয়ে বসেছে। ওই যে এম লেখা গেট, যেটা আগের বারে দেখাচ্ছিলাম, রেডি হচ্ছিল, এখন পুরোপুরি রেডি। আমরা এখন ঢুকবো ভেতরে, তো যাওয়া যাক। এখানে টিকিট চেক করছে। তো আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি। এখানে আসামের না গামছা বলে, ওটা উত্তরীয়, তো সেই স্টাইলের গেটটাই করেছে এম লেখা। তো কি হয়, এখানকার না মেলাটা মেনলি খাবার দাবারই বসে, আমাদের ওখানকার মতো জিনিসপত্র এত বসে না অন্যান্য মেলায়। তো এই মেলাটাতে দেখছি না জিনিসপত্র নিয়েও বসেছে, যেটা দেখে না আমার খুব ভালো লাগছে, যে জিনিসপত্র আছে, শুধু খাবার দাবার নেই। নাহলে তো এখানকার মেলা মানেই শুধু পিঠে পুলি, খাবার দাবার মানে এই সংক্রান্তই সব কিছু থাকে। জিনিসপত্র বা খেলনা, বেলুন, হ্যাঁ, এইগুলো তেমন কিছু থাকেই না, মানে কেনাকাটির কিছু থাকে না, শুধু খাওয়া দাওয়ার জিনিসপত্রই থাকে। ওখানে সেলফি তো তোলাই যাবে না, কারণ আগে থেকেই এত লাইন দেওয়া, এত ভিড় না, ওখানে সেলফি তুলতে যাওয়া মানে মুশকিল হবে, অনেকক্ষণ লাইন দিতে লাগবে। স্টেজে বাচ্চা ছেলে মেয়েদের ডান্সের প্রোগ্রাম চলছিল, আমরা একটু দেখছিলাম ওখানে, তো ভালো লাগছিল দেখতে খুবই।
পরিষ্কার। তো আর এদিকটা থেকে না এমনি দোকানদানি শুরু হয়েছে। তো এগুলো সব সোয়েটার, জ্যাকেট, সব ছেলেদের মেয়েদের সবার, হ্যাঁ এগুলো এখানে রয়েছে। আসামে নাকি এটা ক্যারকেরি বলে, লটারি বলে না, অন্য নামে পরিচিত ক্যারকেরি। মানে সমস্তটাই লটারি, মানে এক চারিদিকে বিভিন্ন আইটেম আছে। হ্যাঁ পেছনে তো পুরোই হাঁস মুরগিতে ভর্তি ওখানটায়। বাপরে ওদিকটায় যাওয়ার ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই যাওয়ার ওদিকে, সমস্তটাই লটারিতে ভর্তি। তো ওইদিকে যাওয়া যাক। তো ওদিকটাতে না পুরো লটারিতে ভর্তি, হাঁস মুরগি গরু ছাগল, মানে সব সব গরু নেই মানে বলার, ছাগল সব আছে। তো আমার মোটেও যেতে ইচ্ছে করলো না, তো ওদিকটা গেলাম না। ওদিকটা তো মানে পেছন পর্যন্ত অনেকটা জায়গা জুড়ে শুধু ওই লটারি। তো কিনতে ইচ্ছে হলে এমনিই কিনবো, লটারি খেলার ইচ্ছে আমাদের নেই। ঠিক আছে, এগুলো এইগুলো সব জামা প্যান্ট ভর্তি। কই ওখানে ফ্রুট চাট বিক্রি হচ্ছে, যাই। টাকা প্লেট, এক প্লেটই নেই, 50 টাকা প্লেট পেয়ারা মাখা। খাই। অনলাইন নেবো নাকি? এই যে 50 টাকা। 50 টাকা। গুড। আমাকে মোটামুটি লেগেছে, এভারেজ, ভালো লাগে। এভারেজ মানে চারটা বেশি দেওয়া আছে। এখানে তো জামা কাপড়ের দোকানপত্র ছিল, আর ওই নিচে না শুটকি মাছ বিক্রি হচ্ছিল। এখানে শুটকি মাছও বসেছে এখানে। আর এখানে না পশমিনার বিভিন্ন জিনিসপত্র, মানে পশমিনার সোয়েটার, শাল আর চুড়িদার, কুর্তি, এগুলোও ছিল এই কাউন্টারগুলোতে। আর হচ্ছে মানে কি সব রকমই বসেছে মেলাতে, কিছু নেই এমনটা নয়, সবই বসেছে। সোয়েটার, জ্যাকেট সমস্তটাই বসেছে এখানে। সব কিছুই দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি কিছু পছন্দ হয় তবে নেব, নয়তো না। এমনিতেও এই জিনিসপত্রগুলো না বেছেই নিতে হয়। আমি একবার নিয়েছিলাম, ঠকে গেছিলাম, তাই নিতে ভয়ও করে। হ্যাঁ, সস্তায় পাচ্ছি ভাবলাম ভালো জিনিস, সস্তায়, কত সস্তায় পেয়েছি না, আসলে বেছে নিতে হয়। যারা নিচ্ছে নিক, বেছেই নিচ্ছে নিশ্চয়ই। তো আমি নেব না, এমনিই দেখছিলাম। কত জামা কাপড় দেখে ভীষণ ইচ্ছে হচ্ছিলো নিই, কিন্তু একবার ঠকেছি, আবার নিতে ভয়ই করছিল, তো নিইনি এখান থেকে কিছু। অনেক জামা কাপড় বসেছে এখানে। ভেতরে আসাম সিল্কের যে শাড়িগুলো হয় না, সেগুলোও ছিল। আসাম সিল্ক শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিইনি। মেলার ভেতরেই আরও একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে লাগছিল পার পারসন। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, রায়ের বাবা টিকিট কেটে এনেছিল, দুজনের 20 টাকা নিয়েছে। তো এবার এর ভেতরে ঢুকে দেখব কি আছে না আছে। মেলা এসেছি যখন পুরোটাই ঘুরবো। আমাদের 10 টাকা 20 টাকা।
ফ্লাওয়ার ভাস আমার একটা দারুণ পছন্দের জিনিস, ফ্লাওয়ার ভাস। এখানে বিভিন্ন ধরনের ভাস আছে, মানে সেরামিক জিনিসগুলো হয় না, সেগুলো রয়েছে এখানে। এই সেটগুলো কি দারুণ, দেখো। আমার এই সেটগুলো দারুণ লাগে। এই কাঠের মোড়া সোফা, মানে বাঁশের, মানে বেতের তৈরি যে সমস্ত জিনিস না এখানে রয়েছে। ফোনের কভার, আচার আর পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড়। এখানে রয়েছে মোজা, সক্স। তো ব্যাগ দেখে গেছি, আচ্ছা যাওয়ার সময় ব্যাগ দুটো নিয়ে যাব, দু মায়ের জন্য দুটো ব্যাগ। বাচ্চারা মজা করছে। আমার মেয়ে এখনো ছোট, বুঝলে রাই এখনো ছোট, থাক একটু বড় হোক, ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে। ওইদিকেও একটা ব্রেকিং ডান্স আছে। এটাকে কি বলে আমি জানি না, জানলে তোমরা বলবে এটাকে কি বলে আমি জানি না। ওটাকে ব্রেকিং ডান্স বলে আমি জানি, এগুলো তো বাচ্চাদের। মাটির ভাড়ে শীতকালে চা। पानी के पानी तो আচ্ছা চা স্মেলটা তো ভালোই আসছে। কলাটা নিয়ে এলে ভালো তো পকেটে। আমার না একটু ভয় লেগে গেছিলো। ইনস্টা আমার হাতে, আমি আমার পকেটে ইনস্টা রেখেছিলাম, ইনস্টাটা খুঁজছি, ইনস্টাটা কই গেল। এতে না মনে হয় কাঁচা তেজপাতা দিয়েছে। এখানে যে ব্যাগগুলো রয়েছে না চারিদিকে টাঙানো আর নিচে সামনের দিকে সবগুলোই 100 টাকা। শুধু পেছনে যেই ব্যাগগুলো নিচে রাখা আছে না ওগুলো বিভিন্ন ব্যাগগুলো বিভিন্ন দামের, সব ফিক্সড রেট, তবে 1 টাকা কমাবেও না বাড়াবেও না। ব্যাগ কিনে নেওয়ার পরে এখানে একটা ভাপা পিঠা কিনেছিলাম রায়ের জন্য, ওর খুবই ভালো লেগেছে। তারপরে একটা খেলনা দোকান দেখতে পেয়েছি, ওর হাতা খুন্তি হাঁড়ি কুড়ি খুব ভালো লাগে, তো এখান থেকেই নিয়েছি ওর জন্য খেলনা। তো এটা নিয়েছিল 100 টাকা, তো নিয়েছি ওর জন্য। আর শেষে এখান থেকে একটা চানা মশলা নিয়েছিলাম, বা চানা মাখা যাই বলো, নিয়েছিলাম একটাই আমার আর রায়ের বাবার জন্য। রায় তখনকে ঘুমিয়ে গেছে, তো এই যে বেরোবার সময় দেখলাম স্টেজে পারফর্ম করছে, গান করছে। রেকর্ড তো করা যাবে না, কপিরাইট চলে আসবে। তো ঠিক আছে, ড্রোন ভিডিও এনজয় করো। ঘোরা কমপ্লিট। যে মাম্মা ঘুমিয়ে গেছে, রাই ঘুমিয়ে গেছে,
আর প্রচণ্ড ঠান্ডা, অন্যদিন টুপি মোজা কিচ্ছু রাখে না, আজকে এখনও টুপি পরে আছে, আমি পরাইনি। ভিডিও দেখলে পুরোটাই দেখলে বুঝবে, ও লাস্ট পর্যন্ত টুপি মোজা কোনোতে হাত দেয়নি, মানে ঠান্ডা লেগেছে। আর রীতিমতো বাতাস দিচ্ছে, নদীর চর তো, তাই খুব বাতাস দিচ্ছে, তাই ঠান্ডা আছে। আর একটু হয়তো ঘুরতাম, কিন্তু ঠান্ডাও আছে আর ঘুমিয়েও পড়েছে, তাই আজকের মতো টাটা, এবার বাড়ি ফিরবো। এনজয় করেছি আমরা সবাই এনজয় করেছি। মেলা যেমন হয় খুব একটা খাস নয়, আর মানে ভিড় মানে দিনের বেলায় সবাই আসছে, রাতে কিন্তু খুব একটা ভিড় নেই। আর এরিয়াটা বড় বলে খুব সেরকম মানে ভিড় হয়নি, ভিড় ভাড়টা খুব একটা নেই, এটা বলে না। তো চলো আজকের মতো এখানে শেষ, আমাদের ঘোরা শেষ, মেলা দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। একজন ঘুমিয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো চলো।